আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী ২১ জুন ২ দিনের সরকারি সফরে কুয়ালালামপুর যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এটি হবে নতুন প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা এবং এই অঞ্চলের প্রধান শক্তিগুলোর সঙ্গে সতর্ক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার কৌশল হিসেবে প্রথম সফরে মালয়েশিয়াকে বেছে নিয়েছেন সরকার প্রধান। এই সফর শেষেই আগামী ২৩ জুন ৪ দিনের সফরে তার চীনে যাওয়ার কথা রয়েছে। কূটনৈতিক ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই হাই প্রোফাইল সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে অভিবাসন ইস্যু। বিগত ২ বছর ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারটি পুনরায় চালুর বিষয়ে এই সফরেই বড় ঘোষণা আসতে পারে। সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীও আগামী ১ মাসের মধ্যে শ্রমবাজার খোলার জোরালো ইঙ্গিত দিয়েছেন। তবে দীর্ঘ প্রতীক্ষিত এই শ্রমবাজার চালু নিয়ে নতুন করে বিতর্ক ও আশঙ্কার সৃষ্টি হয়েছে। অভিবাসন বিশেষজ্ঞ ও জনশক্তি রপ্তানিকারকদের একাংশ মনে করছেন, পূর্বের সমঝোতা স্মারক সংশোধন না করে বাজার খোলা হলে আবারও পুরনো বিতর্কিত সিন্ডিকেট ব্যবস্থা সক্রিয় হয়ে উঠতে পারে। যদিও প্রবাসী কল্যাণমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, মালয়েশিয়ার শ্রমবাজারে কোনো ধরনের সিন্ডিকেট বরদাস্ত করা হবে না এবং এ বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি বজায় রাখবে। ডেস্ক রিপোর্ট, মানবকণ্ঠ।